বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁকড়া কষা নারকেল দুধ দিয়ে। নারকেলের দুধ দিয়ে এই কাঁকড়া কষা বানালে ভীষণ সুস্বাদু হয় খেতে। আপনারা এই প্রসেসে সবাই তৈরি করে ফেলুন। চলুন দেখা যাক এটা তৈরি করতে কি কি আমাদের উপকরণ লাগে। এটা তৈরি করতে নিয়েছি কাঁকড়া, সেটাকে আমি ভীষণ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়েছি, কিন্তু ডিমগুলো যাতে না বেরিয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর নিয়েছি নারকেল দুধ, দুটো পেঁয়াজ কুচি, রসুন, আস্ত গরম মশলা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর রসুন, আর 1 ইঞ্চ মতন আদা আর দুটো শুকনো লঙ্কা। গ্যাসটাকে ধরিয়ে তারপর কড়াই দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করব। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর 1/2 ইঞ্চ দারচিনি। তেলের মধ্যে এই আস্ত গরম মশলাগুলো আমি নাড়াচাড়া করব। মিনিটখানেক পর আমি দিয়ে দেব আমার পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলোকে। এবার আমি কাঁকড়াগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়েও আমি বেশ মিনিট 5 এটাকে তেলের মধ্যে নাড়ব। কাঁকড়াগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দেব আমার কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষাবো। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর 2টো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে। তারপর দেব আমি হলুদ গুঁড়ো, তারপর দেব আমি জিরে গুঁড়ো। এবার এটাকে বেশ 10 মিনিট ধরে আমি স্লো আঁচে কষাবো। মিনিট 10 পর দেখব যে আমার কষানো হয়ে গেছে, এই কাঁকড়া থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেলের দুধটা এর মধ্যে ঢেলে দেবো। প্রয়োজন হলে এখানে আমি একটু গরম জলও অ্যাড করতে পারি। তারপর বেশ ভালো করে নাড়িয়ে এটাকে আমি একদম স্লো আঁচে কুক হতে দেব। এবার আমি এর মধ্যে আগে থেকে থেতো করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার যে যতটা ঝাল খায়, যে কম ঝাল খায় কম কাঁচা লঙ্কা দেবেন, আর যে বেশি ঝাল খায় সে বেশি কাঁচা লঙ্কা দেবেন। তারপর আমি এটাকে আবার নাড়াবো। নাড়িয়ে এটা আমি একদম স্লো আঁচে কুক হতে দেব, যাতে খুব ভালো করে কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে যায়। আমার কাঁকড়া রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি একটু এর ওপর গরম মশলা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে চারিদিকে নাড়িয়ে একটু ঢেকে রাখবো। 2-3 মিনিট ঢেকে রাখলেই হবে। নারকেল দুধ দিয়ে কাঁকড়া কষা আমার রেডি। এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। আপনারা ঝটাফট তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে। আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করুন।